হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের কথা বলবো। 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এই ঘটনাগুলোই আপনার জীবনে ঘটতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পুরোটা দেখার চেষ্টা করুন, কারণ খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওটি তৈরি করতে চলেছি। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো এই সময়টাই রাহুর অবস্থান কিন্তু খুবই জোরালো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা যদি আপনি নতুন কিছু করতে চাইছেন, নতুন কিছু শিখতে চাইছেন, নতুন কিছু শুরু করার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আপনাদের কিন্তু এখন আগ্রহ অনেক বেড়ে যাবে, কারণ এই সময়টা যে কোনো সাধারণ সময় নয়। আর এই ভিডিওটি কিন্তু একদম আপনি কোনোভাবে হালকাভাবে নেবেন না, কারণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে তৈরি করা হয়েছে। যারা যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা কিন্তু আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এক বড় ঘটনা, এক বড় পরিবর্তন, এক আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে অপেক্ষা করে আছে। আর এই পরিবর্তন হবারই ছিল, কিন্তু কিছু কারণবশত এটা অনেক ডিলে হয়ে গেছে। আপনি জানেন আপনার রাশির অধিপতি হচ্ছেন শনি, আর শনির কারণেই কিন্তু আপনার জীবনে অনেক 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 বাধা, অনেক দেরি হয়ে যায় অনেক কিছুতেই, আর সেটাই কিন্তু এখন ঘটতে চলেছে। তবে একটা কথা মনে রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। যারা যারা নিজের উপর ভরসা রাখতে পারেন, নিজের উপর আস্থা রাখতে পারেন, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। হ্যাঁ বন্ধুরা, নিজের উপর আস্থা ভরসা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা কিন্তু সেটাই আপনাদের বলছি। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে আপনাদের রাশি। আর কুম্ভ রাশির মানুষদের বলা যায় এক কথায়, আপনারা হচ্ছে প্রথা ভাঙার চিন্তার প্রতীক। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির প্রতীক হচ্ছেন জলপাত্র। আপনাদের মধ্যে যে জ্ঞান আছে, ভাবনা আছে, তার ধারাবাহিক প্রবাহ আছে। আপনাদের ভাবনায় সাঁতার কাটেন, সময়ের আগে চিন্তা করেন, এ যেন ভবিষ্যতের দূত। যারা এখনকার জগৎকে বদলে দিতে চায়, তারাই তো কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের চরিত্রগত কেমন জানেন? বুদ্ধিদীপ্ত, বুদ্ধি প্রচুর, উদ্ভাবনী শক্তি আছে প্রকৃতির মধ্যে। আর আপনারা চিন্তা করেন, অন্যদের থেকে অনেক এগিয়ে থাকেন, নতুন নতুন ভাবনা মাথার মধ্যে আসে, কিছু আবিষ্কার করেন, সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন। এটাই তো কুম্ভ রাশির মানুষ। যারা যারা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের মধ্যে স্বাধীন চেতা ভাব অনেক বেশি, নিজের মতো করে চলতে ভালোবাসেন, অন্যদের নিয়মে বাধা পড়তে চান না। তবে আপনারা খুব সামাজিক, মানবিক মানুষ। আপনাদের মধ্যে সমাজ, পরিবেশ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চিন্তায় থাকেন। আপনাদের ক্ষেত্রে খুব বন্ধুত্বপ্রিয় জায়গা আছে, অন্তর্মুখী ভাব আছে। অনেক ক্ষেত্রেই আপনাদের মধ্যে বন্ধু বান্ধব থাকলেও আপনাদের মনের কথা খুব সহজে আপনারা যে সকলের সাথে বলবেন না বন্ধুরা, এটা আপনারা কখনো করেন না। তবে গভীর ভাবনার জগতে ডুবে থাকেন। আপনাদের মধ্যে ভবিষ্যৎ চিন্তার ক্ষেত্রটা খুব ভালো। যারা যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের মধ্যে সামাজিক পরিবর্তনের বিষয়ে সব থেকে জোর আপনারা সব থেকে বেশি দেন। তবে আপনাদের জীবনেও চ্যালেঞ্জিং দিক কিন্তু আছে। আপনারা স্বাধীনতা প্রিয় মানুষ। অনেক সময় একাকিত্ব তৈরি হয়ে যায়, তখন মনে হয় কেউ পাশে নেই। একটা উদ্ভাবনের চিন্তা, তাতে আপনারা ডুবে যান। তবে বাস্তবতায় ফিরে আসতে সময় লেগে যায়। তবে কখনো এমন ধারণা নিয়ে কথা বলেন যেটা সবার কাছে অদ্ভুত মনে হয়। তবে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে, আপনাদের মধ্যে আপনারা কিন্তু সব সময় নিজস্ব পথে হাঁটতে ভালোবাসেন। নতুন নতুন আইডিয়া আছে, নতুন নতুন আইডিয়া খুঁজে বেড়াতে চান, আর সেগুলো ধরে এগোতে চান। আপনাদের মধ্যে মানবিক, সামাজিক মনোভাব, অন্যদের ভালো যাওয়া, সমাজে পরিবর্তন আনা, এই জায়গাগুলোর উৎসাহ ভাব কিন্তু অনেক বেশি। তবে আপনারা খুব মজার লোক, আপনারা খুব বন্ধুবৎসল লোক, তাই সহজেই বন্ধুত্ব করতে পারেন, গভীর আলাপে অনায়াসে প্রবেশ করতে পারেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, নতুন নতুন কিছু করতে চাইলে আপনাদের মতন ব্যক্তিত্বের খুব প্রয়োজন। আর আপনাদের মধ্যে অতিরিক্ত স্বাধীনতা থাকার জন্য অনেক সময় সমস্যা হয়, অন্তর্মুখী স্বভাবের জন্য অনেক সময় সমস্যা হয়। আপনি নিজের চিন্তার গভীরে অনেক সময় ঢুকে যান, যার জন্য অন্যদের থেকে দূরত্ব তৈরি হয়। অন্যদের মতো আপনি যেহেতু আচরণ করতে পারেন না, সেহেতু কিন্তু অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো আপনাদের জীবনে সম্পর্কগত ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি করে দেয়।
যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন এই ভিডিওটি দেখছেন, এবার খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে দেখবেন এইসব ঘটনাগুলো আপনার জন্য অপেক্ষা করে আছে। শুধু আপনাকে সতর্কতা রাখতে হবে, অতিরিক্ত চিন্তা করবেন না। প্রথমেই বললাম অতিরিক্ত চিন্তা করবেন না, কারণ অতিরিক্ত চিন্তা করলে আপনার কিন্তু শরীর খারাপ হবে, সমস্যা বাড়বে। এই সময় নিজের উপর বিশ্বাসটা রাখবেন, একটা কথা ভুলে যাবেন না। আপনার মধ্যে যে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে, সৃজনশীল ভাব আছে, সক্রিয় চিন্তা ভাবনা আছে, আপনি কিন্তু যে কোনো কিছুতেই নিজেকে শিখতে পারবেন, যে কোনো কিছু শিখে এগোতে পারবেন। প্রত্যেকটা পরিস্থিতিতে আপনাদের চিন্তা ভাবনা কেন্দ্রীভূত হবে। এই সময় আপনি যদি জমি, রিয়েল এস্টেট, সাংস্কৃতিক প্রকল্পের দিকে মনোযোগ দেন, এই ধরনের প্রকল্পে বিনিয়োগ করেন, সময়টা কিন্তু সব থেকে ভালো হচ্ছে। আপনি এখন যে অর্থটা পাবেন, সেই অর্থ যে আর্ন করবেন, আসবে হঠাৎ করে যে অর্থগুলো, সেগুলো কিন্তু এই সব ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন, বিনিয়োগ করতে পারেন। সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। তবে একটা কথাই বলবো, বিনিয়োগ যেখানেই করবেন খুব ভেবে চিন্তে অবশ্যই খোঁজখবর নিয়ে করবেন, কারণ কিছু কিছু ভুল পথ কিন্তু এখন গ্রহগত অবস্থানে হতে পারে। তাই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই পরিস্থিতিতে সুযোগগুলো যেন হাতছাড়া না হয়ে যায়, কারণ কিছু কিছু ভালো সুযোগের সাথে কিছু কিছু খারাপ পথ তৈরি হয়। যদি আপনি সেইগুলোকে গুরুত্ব না দেন, তাহলে সুযোগগুলো আসবে, সুযোগগুলো চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তাই সুযোগগুলোকে যেন ছেড়ে দেবেন না। তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখুন, আর এগুলো সর্বোত্তম সৎ ব্যবহার করুন। এই সময়টাই আপনাদের বলবো, পারিবারিক দায়িত্বগুলো ভালোভাবে পালন করুন, কারণ যদি আপনি কোনো কারণে সেগুলোকে উপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনি না চাইলেও পারিবারিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। চন্দ্র রাশির সাপেক্ষে কেতুর অবস্থানকে লক্ষ্য করুন। এই সময়টাই অংশীদারিত্বের যদি কোনো নতুন কোনো কাজ শুরু করছেন, অংশীদারিত্বে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে। এটা আপনার এবং আপনার সঙ্গে যে দুজনের মধ্যে যেটা ভালো পথ তৈরি হবে আপনাদের মধ্যে। এই সময় অবশ্যই বলবো ভালোভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে, দেখতে হবে, নাহলে যোগাযোগের একটা অভাব, যেটা আপনাদের দুজনের মধ্যে একটা বিবাদের মতো পরিস্থিতি, এগুলো কিন্তু তৈরি হতে পারে। তাই আপনি যদি বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে বলবো অনেকটাই ভালো কিছু আছে, কিন্তু পরিবার সম্পর্কিত কিছু খবর আসতে পারে যেগুলো আপনাকে হতবাক করতে পারে, যেটা আপনি আশা করেন তেমন কোনো খবর আসতে পারে। তাই সেদিকটা বলবো আপনাদের পড়াশোনার প্রতি একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হতে পারে, সাবধান থাকবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্র হোক বা অন্যান্য ক্ষেত্র হোক, যথেষ্ট পরিবর্তনের ইঙ্গিত থাকছে। অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, অর্থ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, কারণ অর্থ আপনার হাতে থাকবে, দোহাত ভরে অর্থ করে আসবে। সেই অর্থ কিন্তু আপনাকে সঠিক পথে কাজে লাগাতে হবে। কিছু ভুল পথে অর্থ কাজে লাগানোর জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি না বুঝে না জেনে হঠাৎ করে হয়তো এমন কোনো জায়গায় ইনভেস্ট করলেন, সেখান থেকে হয়তো আপনি কিছুই তুলতে পারছেন না লাভ। পরবর্তীতে আপনার হতাশা আসছে, চিন্তাভাবনা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বলবো খুব সতর্ক থাকুন, সাবধান থাকুন, এরকম ভুল কিন্তু করবেন না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের খুব চোখ কান খোলা রাখতে হবে। কিছু গুপ্ত সত্যতা আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। কিছু মানুষ এখন আপনাদের প্রতি একটা ঈর্ষান্বিত বোধ করতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের যে অবাককর উন্নতি ঘটনা ঘটবে, সেটা কিন্তু যখন সকলে জানবে, তখন কিন্তু সকলের মধ্যে একটা হিংসা বিদ্বেষ এগুলো কিন্তু বাড়বে। বিশেষ করে আত্মীয় স্বজন, পরিজন, রিলেটিভ প্রত্যেকটা মানুষকে খুব সাবধানে রাখবেন, চোখ কান খোলা রাখবেন। সব কথা সকলের সাথে শেয়ার করবেন না, যতটুকু পারবেন গোপনীয়তা বজায় রাখবেন, কারণ কিছু কিছু গুপ্ত সত্যতা আপনি চিনতে পারবেন না। যারা আপনার সাথে আছে, পাশে আছে, সঙ্গে আছে, তারা কিছু তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে, সতর্কতা রাখতে হবে, সাবধানতা রাখতে হবে, না হলে কিন্তু আপনি অনেক অনেক সমস্যায় পড়ে যাবেন। তাই আপনাদের বলছি, যারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের খুব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর নিজের বুদ্ধি আত্মবিশ্বাস ধরে রাখবেন। পজিটিভ মেন্টালিটির মধ্যে দিয়ে এগোবেন, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।